এখানে কত কেজি রসুন লাগাইছেন? 10 কেজি ইউরিয়া সার, টেসমি, হ্যাঁ। পটাশ। রসুন আরো কতদিন পর উঠাইতে পারবেন? হ্যাঁ, রসুন উঠাইতে পারবেন কতদিনে? মূলে তুলাম উড়ে বাতাসে, এই মতন পেলাম প্রাণ বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগ বিডি এলআর এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আসছি কৃষক আসলাম ভাইয়ের জমিতে। আলহামদুলিল্লাহ, কৃষক আসলাম ভাইয়ের রসুনের জমি অনেক সুন্দর, দেখে আমরা মুগ্ধ। কারণ আমাদের এই চকে রসুনের চাষবাদ একটু কম হয়। তো সেই ক্ষেত্রে আমরা কৃষক আসলাম ভাইয়ের সাথে কথা বলবো, যদিও তিনি একটু সহজ সরল। তো তার সাথে আমরা কথা বলবো তিনি এত সুন্দর রসুনের জমি কিভাবে প্রস্তুত করলেন এবং কোন ধরনের সার বা কতবার সেচ দিয়েছে, এ টু জেড বৃত্তান্ত বিষয় নিয়ে আমরা কৃষক আসলাম ভাইয়ের সাথে কথা বলি। চলুন। আসসালামু আলাইকুম আসলাম ভাই। ওয়েলকাম। ভাই কেমন আছেন? ভালো আছেন তো? এই তো হ্যাঁ, ভালো আছেন না? তো আপনার রসুনের জমিতে আসলাম, এখানে তো দেখি অনেক ভালো আছে। রসুন ভালো না? হ্যাঁ, ভালো আছে। তো রসুন খাত সাজি পানিছি তো। তাই না? হ্যাঁ, কি কি সার দিয়েছেন এখানে? এই যে ইউরিয়া সার, টেসমি, হ্যাঁ, পটাশ, ইউরিয়া। আর পানিছি, আর সাজিছি, আর মিলাছি, পানি দিছেন কয়বার? 3 বার। 3 বার পানি হ্যাঁ। দিছেন? দেখি মানে ঢালাই আকারে দিছেন না ছিটাই দিছেন? পানি ঢালাই দিছি, আসি দিছি, 3 বার গুলা দিছি দিয়া, আর একবার দিছি ঢালাই। তাই না? হ্যাঁ, এই জায়গা কত শতাংশ জায়গা আছে? এও আছে আটবাহি। আটবাহি না? আটবাহি। যাক ভালো। হ্যাঁ, তো আটবাহি আমাদের চকে তো রসুনের আবাদ নাই এরকম, তাই না? লাভ নাই। এখানে কত কেজি রসুন লাগাইছেন? 10 কেজি। 22 কেজি না? হ্যাঁ। এই জায়গা তো মনে হয় আপনি লেবার টেবার কোনো কিছু নেন না, আপনি নিজেই করছেন না? একলাই করছেন সবকিছু? ওই যে নিরেন টিরেন নিরাইছেন না? সব আমি। সব আপনি না? হ্যাঁ, হ্যাঁ, বাড়ি বউ আছে না ভাই? আছে বস। বউ আছে না? ভাবি আছে আমাদের না? ভাবিও করে নাকি সে কাম আপনার লগে? ভাবিও করে? মানে আপনি একাই করেন না? রসুন আরো কতদিন পর উঠাইতে পারবেন? হ্যাঁ, রসুন উঠাইতে পারবেন কতদিনে? বেমলা। রসুন কতদিন পর উঠাইতে পারবেন? মাসে। চৈত মাসে উঠাইতে পারবেন না? বেমলা। আর এখন ভুট্টা লাগাই দিবেন মাঝখান দিয়ে? রসুনের কোনো ক্ষতি হইব না? ক্ষতি হইব না? এটা দুইটা বাদ দেয়, বুঝছি। আচ্ছা, এই তুমি তো ভালো গান গাইতে পারো। ওই যে তোমার একটা ভিডিও করে দিছিলাম না কয়েকদিন আগে, ওই যে হাসির ভিডিও, তো মানুষ কমেন্ট করছে তোমার একটা গান শুনতে চায়, একটা এক কলি গান শোনাও। শিমুলে তুলাম উড়ে বাতাসে, এই মতন পেলাম প্রাণ বলেন, এই মতন পেলায় আমার প্রাণ তুমি কুম্বাম দাসেন দয়া। সুপ্রিয় দর্শক, কৃষক আসলাম ভাইয়ের কাছ থেকে বৃত্তান্ত বিষয় জেনে নিলেন। আমি জানি না আপনারা কতটা বুঝতে পেরেছেন কৃষক আসলাম ভাইয়ের কথা। তিনি যে কথা বলে, তার কথা আসলে সবাই সচরাচর বুঝে না, বা অন্য এলাকা থেকে আসলে বাদেও তার কথা কেউ বুঝে না। তো আমরা শুনতে শুনতে অভ্যস্ত, এর জন্য আমরা তিনি কিছু বললেই ওই জিনিসটা আমরা সহজেই বুঝতে পারি। তো তার এই জমিতে, রসুনের জমিতে, তিনি 3 ধরনের সার ব্যবহার করেছে তিনি বলেছেন। তো ইউরিয়া, টিএসপি, পটাশ, এই 3 ধরনের সার তিনি দিয়েছে এই জমিতে, এবং তিনি 3 বার সেচ দিয়েছে। এবং এইখানে তিনি কোনো লেবার টেবার নিয়ে কোনো কাজ করে নাই, তিনি নিজে এবং তারা স্বামী স্ত্রী দুজন মিলে আর কি এই জমিটুক দেখাশোনা করে, বা লাগানো থেকে শুরু করে নিড়ানি আমরা গ্রাম্য ভাষায় বলে আর কি, নিড়িয়ে দেওয়া। তো এগুলা তারা স্বামী স্ত্রী দুজন মিলে করে। মানে তিনি আমাদের মতো, যেমন আমাদের সনাতন যারা কৃষি কাজ করে সনাতন পদ্ধতিতে, তো অনেকে অনেক ধরনের স্প্রে, তারপর আপনার অনেক যোগালপত্র দেয় আর কি। আর কৃষক আসলাম ভাই মানে কোনো কিছু না দিলে বাদে ওই জিনিসটা ভালো হয়। আসলে জানি না, আল্লাহর একটা রহমত আছে। তো যাই হোক, কৃষক আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন, তিনি যে কাজটাই করুক অবশ্যই সেই কাজটা ভালো হোক। তো
আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে উনি গান গাইতে চাইছিলেন না, তারপর অনেক রিকোয়েস্ট করে তাকে গানটা গাওয়ানো হয়েছে। কৃষক আসলাম ভাই আগে অনেক গান গাইতো এবং ভালোবাসি বাজাইতে পারে। তো তিনি এই গানটা প্রচুর মানে প্রচুর লেভেলের গান গাইতো, মানে যখনই দেখা হয়তো ওনার ওনার কণ্ঠের সুর পাইতাম আমরা। মানে রাত অনেক হয়ে গেলে পরে দেখা যেত তিনি বাঁশি বাঁশি বাজাইতেছে, এরকম আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো এখন তার গলার সমস্যা, এখন গান টান গাইলে ওই কাশি আসে, এই একটা সমস্যা আছে তার। এবং তিনি কানেও একটু কম শুনতে পায়, এবং তার কথা বলার ধরন তো আপনারা দেখতেই পারলেন। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং কৃষক আসলাম ভাইয়ের যদি পরবর্তী কোনো ভিডিও চান অবশ্যই আমাদের জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।